হ্যালো বন্ধুরা, আজকে আমি এই সিজনে আপনাদের সঙ্গে শেয়ার করব পোয়া পিঠা। না বন্ধুরা, এই সিজনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো পোয়া পিঠা। তো আম দিয়ে যেহেতু পোয়া পিঠা করব, তবে তো এই সিজনেই করা লাগবে, কারণ এখন হচ্ছে আমের সিজন। আর এই ধরনের চালের গুঁড়া দিয়ে আমি এই পোয়া পিঠাটা করেছি। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে এবং কি সুন্দর সফট হয়েছে এবং কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমরা অনেকে আছে যে পোয়া পিঠা করতে পারি, কিন্তু এই ধরনের ফুলকো ফুলকো হয় না আর এর নরম ও সফটও হয় না। তো আজকে আমার ভিডিওটা যদি আপনারা পুরোটাই দেখেন এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে আপনারা শিখে নেন যে এই পোয়া পিঠাটা কীভাবে করবেন, তাহলে শীতের দিনে পোয়া পিঠাও আপনারা খুব পারফেক্টলি তৈরি করতে পারবেন। আর এখনকার এই আমের সিজনে যে ম্যাঙ্গো পোয়া পিঠাটা, সেটাও হবে আপনাদের একেবারে পারফেক্ট, এমন নরম ফুলকো এবং জালিদার। বাই দ্য ওয়ে, আমি আনিশা, ASS রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। নিয়ে আসছি স্বাস্থ্যসম্মত আরেকটি হেলদি খাবার। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি শুকনো চালের গুঁড়াটাই এখানে ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আমের রস। যেহেতু আমি আম দিয়ে আজকে পোয়া পিঠাটা আপনাদেরকে শেয়ার করব, যার কারণে আমি আমের রসটাই নিয়ে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়াটাকে কিন্তু আমি আমের রসটাকে দিয়ে মেখে নেব, তবে একেবারে আমের রসটা ঢেলে দিয়ে চালের গুঁড়াটা সম্পূর্ণ মেখে নেব না। একটু একটু করে আমের রস দেব আর চালের গুঁড়াটা আমি মেখে নেব। খুব একটা পাতলা করব না, আবার খুব বেশি শক্তও করব না। তবে একটু খেয়াল করবেন, এই আম দিয়ে যে চালের গুঁড়োটা আমি মেখে নিচ্ছি, এটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দেব। চিনিটাকে দেওয়ার পরে আমি আরও কিছু সময় এটাকে মেখে নেব। মেখে নিতে নিতেই দেখবেন যে চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে আসবে আর এর মধ্যে থেকে খুব সুন্দর করে জলও ছেড়ে দেবে। তো আমরা তাড়াহুড়ো করব না, নইলে আমাদের যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া আমরা ব্যবহার করেছি, সেই চালের গুঁড়াটা ভালো ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ময়াম দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি এবং চালের গুঁড়াটার মধ্যে কেমন একটা সফটনেস চলে এসেছে এবং কি সুন্দর একটা লিকুইডি ভাবও চলে এসেছে। তো যখন দেখবেন যে এই পর্যায়ে চলে এসেছে, আমাদের খুব সুন্দর করে মথে নেওয়া হলো এটা। এখন আমরা একটু একটু করে জল দিয়ে এর ব্যাটারটা তৈরি করে নেব। তবে একেবারে জল দেব না, আর এটা খুব বেশি পাতলাও আমরা করব না। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা আমি কেমন রেখেছি। এখন এই ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি এটা শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি, তবে যদি আপনাদের ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন, তাহলে এই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি দেখে 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কী ধরনের লুক এসেছে। আগে একটু পাতলা ছিল, এখন এর একটু ঘনত্বটা বেড়ে গিয়েছে, কারণ শুকনো চালের গুঁড়া জলটা খুব সুন্দর করে টেনে নিয়েছে। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি সব সময়ই লোহার কড়াই ব্যবহার করি। আমার মনে হয় স্বাস্থ্যের জন্য এই লোহার কড়াইটা বেটার, যার কারণে আমি লোহার কড়াইয়ের সমস্ত রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কার কেমন লাগে, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই লোহার কড়াই নিয়ে কারো কোনো কমেন্ট আছে কি না। এখন আমি তেলটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই দিকে যে ব্যাটারটা আছে পিঠার, সেটা যখন আমরা তেলের মধ্যে এটা দেব, তখন একটু এমন করে ঝাঁকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝাঁকিয়ে নিয়েই আমি তারপরে তেলে দেব। আর তেলটাকে খুব বেশি গরম করব না। যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায়, তাহলেও কিন্তু পিঠাটা ফুলবে না। আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই তেলের পিঠার তাপমাত্রাটা ওটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা খুব বেশি গরম হয়ে যাওয়া যাবে না, এটা মিডিয়াম একটা গরম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কি সুন্দরভাবে ফুলে আসলো এবং এটা লুকটাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বলের মধ্যে একেবারে মনে হচ্ছে একটা বেলুন টুপো হয়েছে। আমি খুব বেশি এখানে তেলও ব্যবহার করিনি, আর ছোট ছোট করে আমি এই পোয়া পিঠাগুলো ভেজে নিচ্ছি।
আমার একটা ছোট বেবি আছে, যার কারণে এই ছোট ছোট পিঠাগুলো যখন বাচ্চাদের সামনে ধরা হয় তারা কিন্তু খুব খুশি হয়ে যায়, যার কারণে আমি পিঠাটা এমন ছোট ছোট করছি। আর কালারটা দেখুন কি সুন্দর গর্জিয়াস এসেছে। আমি এখানে আম ব্যবহার করেছি, যার কারণে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। সাধারণত দেখা যায় যে আমরা যখন চিনির এই পোয়া পিঠাটা করে থাকি বা তেল পিঠাটা করি, তখন এর কালারটা সাধারণত এমন ফ্যাকাশে আসে, কিন্তু আপনি যখন আম দিয়ে এই পোয়া পিঠাটা করবেন তখন কিন্তু দেখা যাবে এর কালারটাও কিন্তু খুব গর্জিয়াস আসে। এবং আম দিয়ে করলে তো বুঝতেই পারছেন একটা পুষ্টিগুণ থেকেই যায় তার। আর মাঝে মধ্যে এই ধরনের মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের যদি কোনো উপকারে আসে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে এসেছে এবং কালার কি সুন্দর গর্জিয়াস হয়েছে। আর দেখতে পাচ্ছেন ভিতরে কি সুন্দর জালিদার একটা লেয়ার তৈরি হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফলো করেন, তাহলে আপনার পিঠাগুলো এমন সুন্দর এবং চমৎকার হবে আর খেতে হবে একেবারে পারফেক্ট।